আমরা এতটা কল্পনা করি নাই যে দেশের যুবকেরা ইসলামের প্রতি এতটা ঝুঁকবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাচ্ছেন, তোমরা তো মাথা তুলে দাঁড়াও। এদেশের ইসলামপন্থী সব দল যদি এক হয়ে যায়, তাহলে যারা ইসলামপন্থী না তারা কখনো বিজয়ী হতে পারবে না। কিন্তু মাঝে মাঝে দেখবেন যে মাছ ধরতে গেলে জালের মাঝে মাছ পড়ার পরেও মাছ বাইরে যায়, হয়নি মাঝে মাঝে? আরে ভাই, জালের তলে দৌড়ছেন, দৌড়ার পরেও ছুটে। আল্লাহ আমাদেরকে কাছে এনে দিচ্ছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইসলামের নাম নেয়া যেত না। জাহাঙ্গীরনগরকে বলা হয় বাতিলদের আতুর ঘর, বামদের আতুর ঘর, বামদের জন্মস্থান। আমি সাভারে ছিলাম 14 বছর, একটি মসজিদের খতিব ছিলাম জাহাঙ্গীরনগরের পাশেই। কত ডজন ডজন বার ইউনিভার্সিটিতে বিভিন্ন কাজে গিয়েছি। বিকাল বেলা ঘুরতে যেতাম, অতিথি পাখি দেখতে যেতাম। ওই জাহাঙ্গীরনগর ইসলামের নামে কোন সাবজেক্ট নাই, ইসলামিক স্টাডিজও নাই, ইসলামের ইতিহাসও নাই, আরবি সাহিত্য তো বহু দূরের কথা। সেখানে যত সাবজেক্ট সব নন ইসলামিক। সেখানে বাম রামের জন্মস্থান। কিন্তু কিছুদিন আগে সংসদ নির্বাচনে সেখানে বিপুল ভোটে ইসলামরা বিজয় হয়েছে। এটাই প্রমাণ দিচ্ছে আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে। কিন্তু আমরা ইসলামরা যদি ঐক্যমত হতে না পারি, তাহলে ধরা মাছও ছুটে যেতে পারে। আমরা কিছু কিছু হুজুরকেও দেখতে পাচ্ছি টুপি মাথায় দিয়া, পাগড়ি মাথায় দিয়া, ওরা ওদের সাথে ধ্যান দরবার করতেছে। আরে গোপাল পড়া মুসলমান, তোমরা যেই আলেমেরা এবার সুযোগ পাওয়ার পরেও নিজেরা এক হতে পারো না, যদি বাংলাদেশ ইসলামী রাষ্ট্র এবার না হয়, কোরআনের সংসদ না হয়, ওই দালাল আলেমগুলো আজীবন চিহ্নিত হয়ে থাকবে। ওদের বিরুদ্ধে আমরা আল্লাহর আদালতে মামলা দেব। আমরা কোন দলের বিজয় চাই না। আমরা আপনাদেরকে বলবো না অমুক দলকে ভোট দেন, এটা আমি মাহফিলে কমপক্ষে বলবো না। কিন্তু কোরআনের পক্ষে দেন, এটা তো বলা যাবে নাকি? এটা আমাকে বলতে হবে। কোরআন সবার, কোরআন কোন ব্যক্তি না। কোরআনের পক্ষে সবাই মিলে চলে আসেন, তাই তো হয়। কেন আপনি আসবেন না? ডক্টর কামালের লেখা সংবিধান কি কোরআনের চেয়ে দামি? কোরআনের কাছাকাছি কোরআন দেওয়া উচিত। বোঝানোর জন্য বলছি, কোরআন থাকতে আবার কেন আপনি বাংলাদেশের মানুষের আইনের সংবিধানে ঢুকে যাবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দায়িত্ব দিলেন, তিনি যেন দ্বীনের বিজয় করে যান। মক্কায় 13টি বছর তিনি চেষ্টা করলেন। মক্কায় 13 বছর চেষ্টা করার পরে মক্কায় কি কোরআনের বিজয় হয়েছিল নাকি? শিক্ষিত ভাইরা কথা বলেন না, হয়েছিল? হয় নাই। অথচ রাসূলের জন্মস্থান কোথায়? নবীজি মক্কায় ছিলেন 13 বছর, নবুয়ত হলো মোট 23 বছর। মদিনায় ছিলেন 10 বছর, 3 বছর বেশি ছিলেন কোথায়? জন্মস্থান কোথায়? কোরআনের মাঝে সূরা আছে 114, তার মাঝে 86টা নাযিল হয়েছে মক্কায়।